জিন্নাতে পাওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, রাতে কোথাও রুমে থাকেন অথবা বাহিরে থাকেন, কোথাও রাতে একা হাঁটতেছেন, অনেকের ভয় লাগে, জিন্নাতের আসর করার আশঙ্কা আছে, জিনের আশঙ্কা আছে, জিন ফরি ধরার আশঙ্কা আছে, এরকম থাকে না? কিন্তু শরীর বন্ধের নিয়মটা আমরা কিন্তু জানি না, শরীর বন্ধ করতে হয়ে যাবে। তাহলে আজকে আমি আপনাদেরকে, আমার মূল ভিডিও হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত মা ও বোনেরা, আমি আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা আমাদের অনেকেরই অজানা, যেটা আমাদের অনেকেরই জানার উচিত, যেটা আমাদের প্রতিদিনই করা উচিত, প্রতিদিন নিয়ে করা আমাদের জন্য একটা কর্তব্য, যেটা করলে আমাদের জন্য অনেক উপকার আছে। আসুন আমরা জেনে নিই সেই দামি উপকারের কথাটা কি, দামি জিনিসটা কি। আসলে যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের শরীর বন্ধ করার নিয়ম। আমরা কিভাবে শরীর বন্ধ করব? আমরা অনেকে সফরে যাই, একা থাকতে হয়। সফরে গিয়ে যেখানে পাহাড়ি জঙ্গল, বিভিন্ন অন্ধকার জায়গা, বিভিন্ন ভয় ভীতি লাগে, এরকম একটা জায়গা যেখানে বিভিন্ন জিন্নাত, জিন পরীর, দুষ্ট জিনের আসর করার আশঙ্কা বেশি আছে। এরকম বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয়, থাকতে হয়, একলা হয়তো কয়েকজন থাকলেও ভয় লাগে, এরকম না। আমরা কিন্তু জানি না শরীর বন্ধের নিয়মটা কিন্তু জানি না। শরীর বন্ধ করে যেটা শুনেছি, কিন্তু কিভাবে বন্ধ করতে হয় আমরা অনেকে সেটা জানি না। কিভাবে শরীর বন্ধ করলে জিন পরি এবং দুষ্ট জিন শয়তান থেকে আমরা বাঁচতে পারবো, দুষ্ট জিনের আসর থেকে বাঁচতে পারবো, এটা কিন্তু আমরা জানি না। এমনি শুনেছি শরীর বন্ধ করতে, শরীর বন্ধ করলে দুষ্ট জিন থেকে কিন্তু কিভাবে বন্ধ করতে হয় সেটা আমরা অনেকে জানি। রাতে একলা থাকেন, ভয় লাগে, জিন্নাতের আশঙ্কা বেশি আছে, জিন্নাতে পাওয়ার আশঙ্কা আছে। হ্যাঁ, রাতে কোথাও রুমে থাকেন অথবা বাহিরে থাকেন, কোথাও রাতে একা হাঁটতেছেন, অনেকের ভয় লাগে, জিন্নাতের আসর করার আশঙ্কা আছে, জিনের আশঙ্কা আছে, জিন ফরি ধরার আশঙ্কা আছে, এরকম থাকে না? কিন্তু শরীর বন্ধের নিয়মটা আমরা কিন্তু জানি না, শরীর বন্ধ করতে হয়ে যাবে। তাহলে আজকে আমি আপনাদেরকে, আমার মূল ভিডিও হচ্ছে আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে শরীর বন্ধ করতে হয়, কিভাবে শরীর বন্ধ করলে দুষ্ট জিন এবং শয়তান থেকে বাঁচা যায়। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা জেনে নেব কিভাবে শরীর বন্ধ করতে হয়। শরীর বন্ধ করার জন্য আমরা প্রথমে আয়াতুল কুরসি সুন্দরভাবে পাঠ করব। আমরা অনেকে হয়তো আয়াতুল কুরসি জানি না, আমরা না জানলেও মোবাইল থেকে শুনে, আপনারা যদি বলেন আয়াতুল কুরসির একটা ভিডিও দেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আয়াতুল কুরসির বাংলা অর্থ সহ আপনাদেরকে লিখে, আপনারা যদি চান কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি আয়াতুল কুরসির একটা ভিডিও আপনাদেরকে দেবো, সেখান থেকে আমার মুখে মুখে আপনারা শিখে নেবেন। তাহলে প্রথমে আয়াতুল কুরসি পড়বেন, তারপর সূরা ফালাক, কুরআনুল কারীমের শেষের দুই সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই দুই সূরা পাঠ করবেন। পাঠ করে আরেকটা ছোট্ট আয়াত আছে, এটা না জানলেও সমস্যা নাই, আয়াতুল কুরসি, সূরা ফালাক আর সূরা নাস, এই তিনটা পড়ে এইভাবে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়া পুরো শরীর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর কি করবেন, মুছে নেবেন। মুছে নিয়ে ঘুমের দোয়া পড়ে সুন্দরভাবে ঘুমাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমস্ত জিন্নাত ও সমস্ত দুষ্ট শয়তান, সমস্ত চোর ডাকাত থেকে আল্লাহ তাআলা আপনাকে সারা রাত আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যিনি আপনাকে সমস্ত জিন্নাত এবং সমস্ত মুসিবত, সমস্ত চোর ডাকাতের ভয় থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন, আপনার ঘরকে রক্ষা করবেন, যেখানে থাকবেন সেখানে আল্লাহ হেফাজতে রাখবেন। এটা বিভিন্ন হাদিসের মধ্যে আয়াতুল কুরসির বিভিন্ন ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আপনারা যদি চান আয়াতুল কুরসি সম্পর্কে আমি সামনে আয়াতুল কুরসি সম্পর্কে ফজিলত সম্পর্কে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে থাক, কিভাবে শরীর বন্ধ করতে হয় আমরা আজকে শরীর বন্ধের নিয়মটা জেনে নিলাম। এবার আমরা শরীর বন্ধ করে দরুদ শরীফ পড়ে সুন্দর করে ঘুমিয়ে যাবো ইনশাআল্লাহ। সমস্ত জিন্নাতের আসর থেকে আপনি বেঁচে